আমার ধর্মে হচ্ছে এখানকার সাধারণ লোকের যেমন সাধারণ ঝগড়া বিবাদ রাগারাগি করে না সাধারণ সাধারণ এরকম যদি আমার সঙ্গে করে তাহলে বোঝাবো যে আমার সাকসেসফুল হয়ে আমার কার্যটা আমি যেটা করতে চাইছি সেটা সফল হয়ে গেল। বুঝতে পারছি কথা না? আমি এই যখন আমি আমার সফলতা হলো যে না এখন আমার ঝগড়া করতেছে বিবাদ করতেছে রাগ করতেছে অভিমান করতেছে বুঝলা ঠিক তাহলে আমাকে বোঝা গেল আমাকে আমি যেটা করতে চাইতেছি সেটা ঠিক হলো। এবং এটা যদি আমার মৃত্যু হয় অ্যাক্সিডেন্ট হোক যা কিছু হোক আমার মেনে নিতে হবে। আমি আমাকে যদি হার মানিয়া যায় পরাজয় করে যায় ওরা বড় হয়ে উঁচু হয়ে গেল তখন এই হার আমার মানতে হবে, আমার রাগ করলে চলবে না। এই যেমন ফট করে যখন বলে উঠলো যে ওর ঘরে চাপে দাও বলো না চাপা কোনো আমার রাগ থাকবে না, তার প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকবে না, আমি কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকে না। আমি একটু মানে তাকাই একটু করে দেখি মাঝে মাঝে তাকাই। যখন তুমি রাগ করতেছ বা ভুল বুঝতেছ আমার উপরে তখন তোমার একটু তাকাই শুধু আর কিছু এই পর্যন্ত ভালোই করে। মাঝে মাঝে একটু অন্য মানুষ হয়ে যায়, মাঝে মাঝে কি করে বাস মনে আসো তো চাবি দিয়ে দেয়। তোমার যে আমাকে কখনো যদি আমি একটা সময় পাই একটা বিদেশি দেখবার আইন আমি বসাবো তোমাদের কাছে কিরকম করে ওরা আমারে তখন দেখে তারপরে তোমরা আমার সঙ্গে মিশতে পারবে না। একটা বিদেশি জন আমার সঙ্গে কি ব্যবহার করতেছে তোমার তারপর আমার তোমার দিকে কিভাবে রক রানি চাওয়ার চাইবো তোমার দিকে, হ্যাঁ এবং তখন তাকাইবো না ভয় সব দৌড়াবে সব। হ্যাঁ মহিষা যেতে পারে না নানা করে মনে থাকবে সেটা নানা কারণ নাই কিছু করে থাকবে, এটা অবাক হয়ে যাবে। ওরা কি অ্যালার্ট আমার ব্যাপারে এটা বুঝে ফেলেছে, কেন বিদেশি তো বিদেশিরা বুঝে ফেলে না। প্রত্যেক বিদেশি যেই মারা যাবে সেই বুঝতে পারবে, আর বড় সবাইটা বুঝে বুঝতে পারে আর কারো দেখে না নাম ওই দেখে দেখতেছি আসতেছি বসতেছি চলতেছি আর থেকেও তখন কোনো আত্মীয় থাকে না, আমি আত্মীয় ঠিকই দেখি দাঁড়িয়ে আছি হাসতেছি। আমার উদ্দেশ্য হলো যে তোমাদের এত আমি সাবমিসিভ হয়ে থাকি নত হয়ে থাকি সবার কাছে, কেন একটু যদি তোমরা বড় হও করা সুযোগ সুবিধা বড় হতে পারো, কেন অন্তর্জামিতার কারণ নাই সেখানে এইভাবে চলতে হবে। অন্ধের কাছে আমি ছবি দেখে তার আমার লাভ নাই, ব্লাইন্ড যারা তাকে এই যে সুন্দর একটা ছবিটাই শুনলো নাম সুন্দরটা শুনলো কি দেখতে পারো না বুঝলো না। আমি জানি যে আমার আমি আমি এই ব্যাপারে ব্লাইন্ড সবাই, আমি তাদের কাছে পরিচয় দিতে লাভ নেই, আমার পরিচয় দিতে পরিচয় দিলে বুঝতে পারবে না, পরিচয় দিতে চাই না। সুতরাং ব্লাইন্ডের কাছে ব্লাইন্ডের মতন কথাবার্তা চালাম। আমি সমূহ পজিশন নেওয়া বা একটা বাহাদুরি নেওয়া বা একটা বড় কিছু হওয়া বড় কিছু ভাবাই দেওয়া এই আমার সময় নষ্ট, কোনো কারণ নেই, কোনো প্রয়োজন নাই। আমাদের কাছে ভালো পোশাক করে বলছে বুঝলা, দামি পোশাক করে কিনা রাখতে করে দেখাইয়া দেখা তো কি সুন্দর, হ্যাঁ না সেটা লাভ কি? আমি তোমাকে সাজবো কি হিসাবে সাজবো, কেন সাজতে যাবো? তুমি সাজলে বুঝবো না না সেটা না বুঝতে ভালো, তাতে যতটা পারি কাজ করে দিয়া খুশি হয়ে যাবে। যা পারি বাধ্যবাধকতা না যে আমার নিতে হবে বা কাজ করতে হবে বা আমার পথ দেখাতে হবে, বাধ্যবাধকতা কিছু নেই। খুশি চিত্তে যা যতটা করা প্রয়োজন করে দেওয়া। বুঝছো কথাগুলি বুঝছো তোরা সবাই? বাইরে থাকতে পারে না তো প্রচুর বেলা সরাই দিয়ে দেখে আমরা চান করতাম আমার করতে বেলা ঘরে দিত, তারা তো উপায় নাই। তোমার যদি বুঝে ভালো তো মুশকিল হয়ে যাবে, বুঝবো না তো বুঝানোর মধ্যে নাই।
হ্যাঁ, বুঝানো পর্যন্ত সেবা, বুঝিয়ে দিয়ে কাজ করার মতো অবস্থা নাই। খালি ইতিহাসটা বুঝে চুপ করে বসে থাকবা, ক্রিকেটও দেখবা, কাজটা দেখবা, ডিউটি দেখবা, কিরকম দেখবা, বাস। তোমরা জন্ম দিচ্ছি, আমি জন্ম দিচ্ছি, আমার জন্মের ইতিহাস দেখবা, তোমার জন্মের ইতিহাস দেখবা, আমার জন্মের কাজগুলো দেখবা, তোমার জন্মের কাজগুলো দেখবা, তা দিয়ে যখন আইডিয়া করে নিয়ে চলে বেরিয়ে যাবে। তার চেয়ে বেশি কিছু বোঝানো উচিত না আমার। না, তাকে আমি বুঝে যাবো আমি তোমাকে, তোমার তো বোঝানোর কোনো আমি তো দায়িত্ব নাই আমার। তোমরা বুঝাই দেবো আমি শুধু, তোমাকে জন্মের সাথে আমার জন্মের ডিফারেন্সটা শুধু, আর কিছু না। সমস্ত কার্যকলাপের সাথে তোমার সাথে আমার সাথে কি ডিফারেন্সটা কি, এটি বুঝতে রিলেশন, আর কিছু না। বুঝে তো গেছিস? তোমার জন্মের থেকে তোমরা কি চেহারা দেখাইছে, আর আমি জন্মের থেকে কি চেহারা দেখাইছে। আমি শিশু বয়সে ঠিক একই শব্দ বেসা রয়েছি, বুঝো না? আমি একভাবে রয়ে গেছি। তোমাকে বুঝতে যে পাকা না, কারণ মৃত্যু দেখেও তো তোমাদের শিহরণ হয় না, সেটা তোমাদের বুঝালে হবে না। কারণ ইউনিভার্সের নেচার থেকে যে ডেটটা দেখাই দিছে, ওটা এটা একটা বড় দৃষ্টান্ত জীবনের। এই দৃষ্টান্ত চোখে দেখেও যখন তোমরা শিক্ষার মোড় ঘুরাইতে পারতেছো না, চলার মোড় ঘুরাইতে পারছো না, সেটা সেই জায়গায় বলছে কোনো কাজ করা তোমার দেখানো উচিত। যদি মৃত্যুর ওর মূল্যটা তোমরা দিতে পারতা, বুঝলা, তাইলে তোমাদের কাছে আমি কিছু খুলে পেতে পারতাম। তোমরা মূল্য দাও মুখে মুখে, তুমি যে মরবে এই কথাটা বলো মুখে মুখে, ভিতর থেকে সুরের থেকে আসতেছে না। দেখো তুমি নিচে দেখো, কথা করে দেখো, মনে আছে মানে মরবি মশাই, খেয়ে দেয়া মরবো মশাই, হ্যাঁ দেখা দিব, খেয়ে দেয়া মরবো মশাই, এই ধরনের কথা। ব্যাপারটা বুঝতে পেরেছ? তোমরা অফিসে গেলে চা খাইতেছ, হ্যাঁ আরে ম্যাডিস বটল মশাই, মরতে তো হবেই, একদিন একদিন হয়ে গেল। কথাটা বুঝতে পেরে সেটা উড়ে গেল, উড়ে যাওয়ার কথা। কি বুঝছি নির্মল, বুঝতে পারছো? এই যে আমি যে মরবো কথাটা বিরতি বলতে পারো, হ্যাঁ হয় না, আর সেটা আসে না, সেই সুরটা আসে না। যেমন যতটা ওয়ারান বেরিলে যতটা শিক্ষিত হও, হ্যাঁ পুলিশ এলে যত দেবে, তার চেয়ে বেশি চিন্তা করো না। কি কিছু বুঝছো? যে পুলিশ যাইবো যতটা দুশ্চিন্তাগ্রস্ত, ওয়ারান বেরিয়ে গেছে গিয়া, পুলিশ আসবে ওয়ারান বেরিয়েছে তোমার নামে, যতটা দুশ্চিন্তাগ্রস্ত মৃত্যু রাস্তা দিচ্ছে না। এখন তুমি বুঝতে পারছো, আমি যদি তোমার বুঝাইতে যাই, আমি চাইলে তোমার দেখাই, তবে তুমি বুঝতে পারবো না। না সেটা এটা তো তোমাদের ব্যাড লাক বলে, এটাকে একটা মানুষের বলে না ব্যাড লাক, তোমরা বলো না, একটা ওয়ার্ড ইউজ করো না, এটাই তোমাদের ব্যাড লাক। তোমরা মৃত্যু দেখেও এত বড় জাজ্জলমান দৃষ্টান্তটা নেচার তোমাদের সামনে রাখছে, তা দেখে সত্ত্বেও যখন তোমাদের কনসাসটা একেবারে সজাগ হচ্ছে না, হচ্ছে মামুলি সজাগ, মামুলি সজাগ। ঠিক এখান থেকে শ্মশানে গেলে যদি মনটা খারাপ হয়, এইসব বলে থাকে না, এটা মামুলি সজাগ। এটা কত বড় একটা বিভূতি, কত বড় একটা জাজ্জলমান দৃষ্টান্ত জীবনের গড়ার পথে, যে মৃত্যু তো আছেই, আসবে, শুয়ে পড়তে হবে আমার, সবাই দেখতেছি শেষ তো থাকবে না, আমি এই পৃথিবীর সাথে আমার সম্পর্ক চুকে যাবে, টুডে টুমরো, বুঝলে? এই তো সাংঘাতিক কথা, এটা একটা কথাটা বারবার করে বললে, যতবার বলবা ততবার তোমার বিস্মরণে আসবে, আর তখন সঙ্গে সঙ্গেই বাইরে গিয়ে হাঁটাপাটি বিস্মরণ হয়ে যাবে। এখন তুমি নিজেই বুঝো কেন হয়, সে তুমি নিজের বিচার দিয়ে বুঝো, সেটা তো নট রেসপন্সিবিলিটি, এর জন্য দায়ী কেউ নয়। তোমার যদি অবুঝ করে রাখতো, তাহলে তুমি, তোমার চোখ যদি বন্ধ করে রাখতো, তোমার সব কিছু সঠিক রেখে যদি মৃত্যু সম্পর্কে প্রতিটি জীবনের প্রত্যেকের এটা সজাগ করে দিচ্ছে, ন্যাচারাল গিফট। বুঝতে পারে না কথা বলে ভুল হবে, বুঝতে পারছে,
গভীর ভাবে নিতে পারছে না। ডিবেটটা হচ্ছে তোমাদের এর কার্যক্ষমতা এমন কিছু সঞ্চিত রয়েছে, এমন কিছু পঙ্কিলতা রয়েছে, এমন কিছু মনের রয়েছে যার থেকে তোমরা গাড্ডার থেকে উঠতে পারছো না। তার জন্য তো নেচার দায়ী নয়, কোন স্রষ্টা দায়ী নয়, কেউ দায়ী না। তোমাদের বুদ্ধি, বৃত্তি, বিবেক, বিবেচনা, তোমাদের ন্যাচারাল গিফট, তা দিয়ে যদি তোমরা নিজেরা তৈরি না করো, তরকারি ঘরে আছে রান্না করে খাইতে পারবে না স্বাদ করে, সেই জন্য তরকারি কার দোষ? তোমরা শিখো, তোমরা জানো, তোমরা বুঝতে চেষ্টা করো এবং ধারাবাতা শিখো। হাতের কাছে রয়েছে, পাতের কাছে রয়েছে, এখানে অন্য কোনো বুঝদের প্রয়োজন নাই। চোখের সামনে দেখতেছ হরি বড় ভাই করে নিয়ে চলে যাচ্ছে, মা গেছে, বাবা গেছে, এক এক করে চলে হাজার হাজার লোকের বাবা মারা চলে যাচ্ছে, শ্মশান চলতেছে, খবর দিচ্ছে, চোখে চুল দিয়ে দিচ্ছে, চোখের সামনে দেখেও তুমি সেখানে বলে মিষ্টি দোকানে মিষ্টি খাইতেছ, ফুর্তি করতে আছো, বুয়া আবার প্রেম করতে আছো, মিথ্যা আছো। তার জন্য নেচার তোমাকে বাধা দিচ্ছে না। তাহলে তোমার কনসাস, তোমার সজাগের মধ্যে, বিবেকের মধ্যে কতটা তুমি সেটাকে হাত মিলে চলো, সেটা তোমার দেখবে। মিলে মিলে চলো, ঠিক না? যেদিন তুমি মৃত্যু সম্বন্ধে কনসাস হবে, সেদিন তোমার মন ঘুরে যাবে। মৃত্যু সম্বন্ধে যখন তুমি ডেপথ কনসাস হবে, সেদিন মন ঘুরে যাবে। এই সাধারণত তোমাকে বুক ডোনার মার্বল রয়েছে, বুঝলা, ডাম্বল রয়েছে, ব্যায়ামের সব রয়েছে। তুমি যদি গিয়ে হ্যাঁ হ্যাঁ বেশ বেশ বেশ, তা তো হবে না। ওই যেদিন যেটা প্র্যাকটিস শুরু করবা সেদিন তোমার চেঞ্জ হয়ে যাবে। কি কিছু বুঝছো? এইটা হলো ডাম্বল, এটা এক্সারসাইজ। এই এক্সারসাইজ যদি না করো তাহলে আর এটার মধ্যে তুমি আফসোস করো কেন হচ্ছে না, কারে দোষ দিতে পারো না। কারণ নেচার তোমার সমস্ত বুঝিয়ে দেওয়ার জন্য যন্ত্রপাতি গুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। যদি টেক আপ না করো, সেটা তার জন্য রেসপন্সিবিলিটি কে? তোমার কর্মদোষে, এটাকে বলে কর্মদোষ। মানে কর্মদোষ এখানে কর্মদোষ, তুমি বাচ্চা না। তোমার হাতে টাকা দিয়ে দিলাম, বুঝতে পেরেছ? তোমার হাতে টাকা দিলাম, তুমি বাজার করে নিয়ে আসবে। তুমি যদি সেগুলো উঠাও, মদ খাই লুটাও, কথা বুঝতে পারছো? একজনে তোমার টাকা দিল, এই জিনিসটা কিনে নিয়ে আসো, সেই যদি উল্টা পুল্টা করে আসো, সেটা কার জন্য কে দায়ী? কথা বুঝো? পকেট মেরে নিয়ে যায় সেই আলাদা কথা। বলছো সজাগ হও, পকেট মারো আছে সেইভাবে সজাগ হও। দায়ী তুমি। তোমাকে টাকা দিচ্ছে আমি বাজার করার জন্য, তুমি সেই টাকা দিয়ে মদ খাও গিয়ে, সেখানে কিছু তোমাকে দিয়েছে গিয়েছে গিফট হিসাবে, নেশা তোমার সাজিয়ে দিয়েছে জল, বাতাস, আগুন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং সবচেয়ে বড় দৃষ্টান্ত রেজাল্টটা জানাই দিচ্ছে, মৃত্যু অনিবার্য। অঙ্কের ফলটা তোমার জানাই দিচ্ছে, তুমি অঙ্ক কষবা না বুঝে বুঝে। এত বড় জলমান দৃষ্টান্ত, নিজের হাতে মাকে বিদায় দিয়েছ, নিজের হাতে বাবাকে বিদায় দিচ্ছ, যে বাপ ছাড়া জানতো না, যে মা ছাড়া জানতো না, যে ভাই ছাড়া, নিজের হাতে বিদায় দিয়া পর নিজে ঘর সংসার আবার ঠিকই চালা যাচ্ছ। করো, সংসার করতে হবে, তোমার ঘর করতে হবে, সব করতে হবে, কিন্তু মৃত্যু যে আছে এই ফলটা তোমার প্রতি মুহূর্তে মুহূর্তে তিলকের মতন তোমার রাখতে হবে। এবং এই যে কষণ CIUT লেখা থাকে না, রাস্তা কষণ, এই কষণ করে রাখতে হবে। এটা মৃত্যু দেব না সংশয়, পরিষ্কার কথা একেবারে, মৃত্যু অনিবার্য। দেবটা আসবে না, তুমি আসতেই পারবে না। চিন্তা করে যতটুকু কথা বললাম, দেবটা দিতে পারতেছো না। দেবটা আসলে দেবটা যেমন ওয়ারেন্ট দিয়ে বুঝো, বিনা টিকিটে গেলে যেমন বোঝা যায়, হ্যাঁ, বিনা টিকিটে গাড়িতে গেলে যেমন বোঝা যায়, এই কি দেখছো, আর বাথরুমে যায়, এবার এখানে যায়, এবার ওখানে দূরায়, একটু যেমন কতটা আতঙ্কগ্রস্ত, সন্ত্রস্ত, বিনা টিকিটে গেলে সন্ত্রস্ত না, সাংঘাতিক অবস্থা। বিনা টিকিটে সবসময় দরজা ধাক্কা দিচ্ছে, এই বুঝি টিকিট চেকে দিচ্ছে, এই বুঝি এসে বাথরুমে যাই, আবার এসে চলতে দেবো, এমন অবস্থা। বুঝো এতটুকুর জন্য তুমি সন্ত্রস্ত। ওয়ারেন্ট বেড়েছে, কে বাড়িতে আসবো, কে আইলো, সন্ত্রস্ত। তার সাথে 1000 গুণ এটা তার সন্তুষ্ট হওয়া উচিত। ব্যাধিতে সন্তুষ্ট, এই যে ব্যাধিটা হয়েছে সন্তুষ্ট নাই, চিন্তা ভাবনা নাই, এই যে কি
তাহলে সে চিন্তা করো নাই, এখন ব্যাধি চিন্তা তুমি চিন্তিত, তুমি সব দিকে চিন্তিত, কিন্তু তুমি তো তোমার যে শেষ হয়ে যাবে সেই চিন্তাটা তোমার কতটা যাচ্ছে। যেহেতু একমাত্র আছে কিনা সাধারণ এই ওয়ারেন্টিতে বা বিনা টিকিটে যে কথা বললাম, সাধারণ একটা দৃষ্টান্ত দিলাম, এইটাতে যখন তুমি চিন্তিত হও, এরকম চিন্তা এটা আছে তুমি তো গুলার মধ্যে করে গেছো। আর বাঁচুক বা না বাঁচুক, তোমার মত মৃত্যু আমি বাঁচাইলাম না এখন বাঁচাইলাম, কথা বুঝো না, 10 বছর ধরে বাঁচাইলাম, মৃত্যু যে আছে এটা তো এইটাকে আগে তো এটা তো বাঁচা যাবে না, কথা বুঝো। মৃত্যুর হাতেও তো এগোতে পারবে না, প্রকৃতির হাত করতে পারবে না, মৃত্যু তো অনিবার্য। হ্যাঁ, এইটা সাহায্য করছে, এইটা সাহায্য হচ্ছে কনসাসটা তোমার সজাগ করে দিতেছে। সজাগ হয়ে গেলেই এই ব্যাপারে সজাগ হলেই তোমার কর্ম পদ্ধতির ধারা পরিবর্তন হয়ে যাবে, একেবারে অন্যরকম হয়ে যাবে, সাংঘাতিক পরিবর্তন হয়ে যাবে, মনের দিক থেকে, অন্তরের দিক থেকে, কাজের দিক থেকে, প্রকৃতির উপরে আলাদা একটা হিসাব করবে, তখন কিসের জন্য সৃষ্টি, কেন সৃষ্টি, কোথায় এর মূল তত্ত্ব, কোথায় উৎস, কিসের প্রয়োজন, নানা রকম প্রস্তাব এমন সুন্দরভাবে আসবে, এসে এসে তোমাকে টেনে নিয়ে যাচ্ছে, ওই প্রস্তুত করবে টেনে নিয়ে যাচ্ছে তোমাকে, টক টক কাজে কাটা করতে আছে। হ্যাঁ, সমান সুন্দর সমাধান, ওইটা রেজাল্টটা জানা থাকলে সমাধান হবে। পদ্ধতি কিছু নাই, পদ্ধতিতে তোমার যা বিবেক আছে, বুদ্ধি আছে, এই দিয়ে চালাতে হবে, এরা নতুন কিছু নাই, সাধারণ বুদ্ধিটা, এটা বাচ্চাও কয় না, না এটা বলে এটা সুদূরে যাওয়ার পথ নয়, এটা হারা উদ্দেশ্যে যাওয়ার পথ নয়, হাতে হাতে গিয়ে পাবে সেটা, সেরকম কথা না, এটা জাজ্জালমান দৃষ্টান্তের কথা। এখানে কোন রকম কোন মত চলবে না, তোমার কোনো কিছু চলবে না, কোনো কিছু দিয়ে এটাকে তুমি ঢাকতে পারবে না। দেখতেছো সেটা ভেবে নিবে, তখন তো সেটা দেখে প্রকাশ হয়ে গেছে, এটা যদি দেখবো তার আবার ভাববার প্রকাশ কি আছে, তাহলে গেল না, এটা যদি ভাব না হয় তাহলে আর কোনো যদি ভাব হবে না। সেই জন্যই কোনো কিছু বলে বা কয়ে কিছু করার পক্ষে সম্ভব নয়। ব্যায়ামটা যেমন যেমন করলে, যেমন দেখতেছো দেখে অভ্যাস করলে যেমন কাজ করা যায়, এইটাকে প্র্যাকটিস করতে হবে, এটা দেখতেছো, শুনতেছো, কাজ করতেছো, তা দিয়ে তুমি আরো বৃহৎ ভাবে চিন্তা করে, বৃহৎ আকারে নিয়ে আরো বেশি গভীর চিত্তে গিয়ে তুমি আরো ঢুকে যাওয়ার ব্যবস্থা করবে। তা না হলে এইটা দিয়ে তুমি মনে করবো না কি হবে, কেমনে বন্ধ করবো, ওগুলি তো কিছু না, কাম বন্ধ করার ব্যাপার না, এটা অন্য বন্ধ করার ব্যাপার নাই। এই যে তোমার সামনে চলতেছে, তুমি দেখো, সহজ কথা দিয়ে দিচ্ছে, একেবারে সহজ সদায় সদায়ের মতন দিয়ে দিচ্ছে, অন্য কোন রকম যুক্তি ফুক্তি বিশাল বুদ্ধি তখন কিচ্ছু প্রয়োজন নাই, সহজ কথা, সহজ বুদ্ধি, সহজ চিন্তা, এই সহজে থেকেই তুমি এটাকে গ্রহণ করে তুমি কাজ করো। সবসময় মৃত্যু চিন্তা করলে এটা আর কোনো কথা নাই, একেবারে সাকসেস, লাইফের বোর করে যাবে। কত বৈরাগীর গান আছে, বৈষ্ণবীর গান আছে, আছে না, ওই গানই গেয়ে দিতেছে, পয়সা দিতেছে, দেন গো মা দেন গো, পয়সা দেন, মৃত্যুর গান গেছে, ওই সব হালকা ছাতু খাওয়া আনা মুখে খায় ফুট করে বেরিয়েছে। সেই জন্য আমি তোমার সাথে আলোচনা করবো, আমি কি দিয়ে আলাপ করবো, কি বিষয়ে বলতে দেবো, তথ্য দেবো, আমি কি দিয়ে দেবো, এইটাই গ্রহণ করতে পারে না, এত বড় দৃষ্টান্ত সে গ্রহণ করতে পারতেছে না ঠিক মতো, জানে মরবে, বুঝবে, হ্যাঁ হ্যাঁ মরবো, সবারই মরবো, এই নাই, এইটা বুঝা আর কোনো কথা নাই। এটা না বুঝ থাকতো, না দেখা থাকতো, তাইলে কথা বলতে পারতো, কোথায় যেমন ধারণা করবো, কোথায় করবো, কারো করে করবো, এরা ধারণা ফারণা নাই, এসবকে দেখতেছো, বুঝতেছো, শুনতেছো, গন্ধ পাইতেছো, আর কোনো কথা নাই, একটা চাবুক মেরে সিধা করে দিব নেচা, এই ভুল করলে।
এর ক্ষমা নাই, এর কোনো ক্ষমা নাই। আমার এমন কোনো জিনিস দিই নাই তুমি না বোঝার মতো, সমস্ত জিনিস তোমার আমি দিয়ে দিয়েছি। তুমি গৃহে ব্যবহার করছো, অপচয় করতে শুরু করেছো, রাখো তোমার জন্য করতেছি। হ্যাঁ, একেবারে ইয়ের খেলা খেলা দেখা দিব। একটা মজলিসই টক হয়ে গেছে মরণটা। খেলোয়াড় বসে রেফারি আমি দেখার মতো খেলাছেন বুড়ো হয়ে এ তো আছেই, যাবো যাবো আছে, জন্ম যখন হয়েছে মরণ তো আছে, মরবই। তারপরে জাম খাইতেছে, জাম খাইতেছে, পাওলাত আছে, গাম মস্ত আছে, মজলিসি কথা যাই বলছি। আমার বাঁশির সুরে তো আমিও রেফারি বাঁশি বাজাই, প্রথম মুহূর্তে জিজ্ঞাসা ছিল আর কসম, সাবধান সাবধান সাবধান, সব জায়গায় দেখি সাবধান, যেদিকে তাকাই সেদিকে সাবধান, সাবধান সাবধান। বাহ, এখানে স্কুল আছে, এখানে কলেজ আছে, সাবধান, হর্ন বাজাবেন না, গাড়ি আস্তে আস্তে চালান, তবে রাস্তা কিন্তু বেকার আছে, গাড়ি স্লো স্পিডে চলবেন, সেই পছন্দ করে দেয়। আমাদের জীবনের চলার পথে প্রতি জায়গায় জায়গায় কনসাস করে দিচ্ছে। সেই কনসাসকে তুমি উপেক্ষা করে তুমি লাফায় লাফায় চলবা, তাতে কনসাস তোমাকে জানিয়ে দেবে, কিন্তু বাধা তার চেয়ে বেশি দেবে না, জানিয়ে দেবে। হায় রে হায়, বেহুশ ভাবে চললে পরে তো হবিলের মাল যাবে চুরি। কোন রকম কোন তোমার তো প্রতি মুহূর্তে দেখাইতেছে। এত সুন্দর একটা দৃষ্টান্ত দিয়ে তোমার বুঝেছে, একজন লোকে ভালোবাসে যেতেছো, কথা কই যেতেছ, 32টা দাঁত লেগে গেল, হ্যাঁ 32 দাঁত গিয়ে তাহলে আদর করলা, চুমো দিলা, 32টা দাঁতের চুমো দিলা, যে চুমো দাঁতও বুঝলো না, ঠোঁটেও বুঝলো না, কি কিছু বুঝছো, হ্যাঁ তো জানে না এটা কি। আচ্ছা, চোখ নিজে সে দেখে না, কান নিজে শোনে না, কি অদ্ভুত ব্যাপার, নাকে গন্ধ নিজে পায় না, দেখো তো কি অদ্ভুত। জানলে কথাবার্তা করেছে, প্রেম করছে, কিসের উপরে ভালোবাসতেছ, কারে ভালোবাসতেছ, ডেড বডির ভালোবাসো তুমি, চুমা দেবে ডেড বডির, সাংঘাতিক ব্যাপার। আর সেজন্য লড়ে চলে তখন, হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ বেশ বেশ, দেখুন আপনার সঙ্গে বিবাহ করতে চাই, আপনার রাজি আছেন তো? না আমার কোনো রাজি নেই, আমার বাবা মা রাজি হবেন তো? দেখি চেষ্টা আমি দেখি। কত প্রেমের কথা, আলোর কথা, যে বেলা কথা কইতে সেও তিনটা জিভে লাতাছে, জিভেটাই কথা কইতে পারে না, দাঁতগুলি কথা কইতে পারে না, কথা বলছো তো, নাকটা কথা কইতে পারতেছে না, চোখটা দেখতেছে, হে আরেকজন চোখ দিলে হয়ে ওদের মুখে দেখা, এরকম চোখ, একই চোখ, কোনোটাই মুভমেন্ট কিচ্ছু নাই। এরকম এই সমস্ত বডিটা হচ্ছে ডেড বডি, সবগুলো কিন্তু ডেড বডি, এটা ভুলে যাও না। নিজে নিজে একজন সাথে ভয় পাবে, আমি ব্যাখ্যা করতে শুরু করি না, দুজনে একজন সাথে ভয় পাবে, আর তোমার থাকবো তুই ডেড বডি, কি কিছু করছো। আমি যদি সর্বত ব্যাখ্যা করতে শুরু করি ঘন্টা 2-1, তাহলে তোমরা দুইজনে একসাথে যেতে ভয় পাবে, ডেড বডি। একটা এই বডিটা হচ্ছে কি, এই বডিটা যদি আমি যে মিজনে নিয়ে যদি একটা যদি চিনুরে ঢুকে দিই, যদি যে চিনু আমি যদি বলি যে চিনুরে ঢুকে দিছি, তাহলে চিনবে না, সে কিছু বুঝতে পারবে না, চিনু কাজও চিনবে না, চোখ দিয়ে দেখে দেখবে, কথা বলতো তো চিনু দেবো চিনুর মতো। ওইটা যদি জানে, কাবি জানে যে সিধু ঢুকছে, সিধু যখন সিধু জিগাইবে জিগাইবে, আচ্ছা তোমার নামটা কি, যখন কইব সিধু হয়ে গেছে, কাবিজ হয়ে গেছে, নাম জিগাই দিয়ে গেলে তুমি তো মিনু, মিনু মিনু কি আছিল, কমত আছে সিধু না দিকে এখন মিনুই আছে, এটা ডেড বডি। তুমি যে মিনু কাবিটাকে চিন্তা না, কথা কি কথা কি কিছু বুঝছো। একজন আপনাকে জিজ্ঞাসা করো না আপনার নাম কি, তাহলে ইট ইজ কাইন্ড অফ ডেড বডি, একটা আত্মা ঢুকে আছে, তাই সেই আত্মায় কথা বলতেছে, বুঝছো, আরেক আত্মার সাথে পরিচয় হলো, ভালোবাসা হলো, কিন্তু ডেড বডি, বডিটা ক্যারি করতেছে সেন্সটাকে। সবগুলো ডেড বডি, আমরা সব ডেড বডি সব এই সবগুলো এরকম করতেছে।
কিন্তু আমাদের কিন্তু কিচ্ছু না করে এক মতো বডি ছেড়ে সোটা যদি ওখানে রেখে দেয় সবগুলো খাইতে পেরেছে, বুঝছো তো? ঠাটার মারা একটা রকম প্রত্যেকটি ডেড বডি হয়ে এখানে আমরা নতুন সেন্সের পাগুলো সজাগ করতে, কিন্তু এখানে কিন্তু এইখানে বন্ধুত্ব ভালোবাসা সবগুলো কিন্তু সব ডেড বডির ভালোবাসা। ডেড বডির ভালোবাসা যেরকম এরকম ভালোবাসা কিন্তু এখানে কার্যকলাপ গতি বিধি চাল চলা সব ডেড বডি, সব প্রেম চলছে সব। তুমি বুঝছো সাংঘাতিক সিরিয়াস ব্যাপার এটা। আর তো যে ঘুমিয়ে থাকো শোল্ডার আমি টেনে দিয়ে গেলাম না, তার একটা সোল ইঞ্জেক্ট করে দিলাম, মিনুর বডি ঠিকই আছে, মিনু ঘুমোতে ওইটা আমি জানো না ঘুমোতে ওই জায়গাটা কোন জায়গাটা কি ব্যাপার, দরজাটা কোন দিকে যাবো, গেটটা কোন দিকে যাবে, রাস্তাটা আমি কয় কি বিকাল গেলে আমি বিকাল আসছি আর যাবো না, তাই তো হয়ে গেল। আর কালকে তোমার মিশবে না, সব সরে যাবে তোমাকে, কার্যকর ছাউনি টাকানি ঠাকানি সব সরে পড়বে। এই বডির মধ্যে যখন হাসি দিব এমন একটা হাসি, ওর হাসিটা বেরিয়ে যাবো তো হয়ে গেছে সরে। ওইটাতে যেমন তুমি ভয় পেতেছ একই কথা, কিন্তু ট্রান্সফার না, যখন ট্রান্সফার করলে যে জিনিসটা হয় জানা যায় বোঝা যায়, ট্রান্সফার না করে যে সোলটা আছে সেটা কিন্তু বিদেশিতেই ঢুকিয়েছে বডির মধ্যে, যখন প্রিপারেশন হয় তখন বিদেশিটা ইনজেক্ট করে দেয়। প্রত্যেকের বিদেশি আছে, প্রত্যেকে বলছি সব ডেড বডি ক্যারিয়ার ভরটা খায় না। হ্যাঁ ওরা প্রেমটা বলছে না, যে প্রেমটা এখনো করছে, যে যা চলছে কথাবার্তা সব ডেড বডি থাকতেছে না, তো বডি তো থাকতেছে এখানে। তোমাদের এখানে তুমি জানতে তোমাকে জানার জন্য এইটাই তো অঙ্ক কষ্ট করতে যেতেছ, বুঝলে? যেখানে ভালোবাসা থাকতেছে না, খাওয়া থাকতেছে না, পড়া থাকতেছে না, আত্মীয়তা থাকতেছে না, চলা কিন্তু করতে হইতেছে। একটা হলো করার উদ্দেশ্য, যেমন একজন তোমার বাড়িতে গেস্ট আসলো, সেই লিগে তাহলে ওকে যে মন দিয়ে সার্ভ করো, বাড়ি থেকে সেই মনে সার্ভ করো। একটা বাইরে থেকে 5 জন অতিথি আসলো, তাকে যেভাবে সার্ভ করো, বাড়ির ছেলে মেয়ে সেভাবে একই সার্ভ করো, তাহলে তুমি সেই মনটা তোমার বাড়ির সেভাবে করতেছো। যেহেতু পরের লোক, পরদেশি, পরদেশি হিসাবে তাকে তারা ভালোবাসতেছো, তাহলে প্রত্যেকে কিন্তু তোমার কাছে পরদেশি। বুঝে যাচ্ছ কেন? তুমি পরদেশিকে তুমি সার্ভ করতেছো, আতিথ্যতা করতেছো, কিন্তু প্রতি মুহূর্তে তুমি কনসাস সজাগ যে আমি আতিথ্যতা করতেছি, কর্তব্যতা করতেছি, তার কাছে তুমি কর্তব্যতা করতেছো, সেম তো করতেছো না? ছেলেরা যা করতেছো, ভাইয়ের জন্য যা করতেছো, মার জন্য যা করতেছো, তার জন্য তা করতে পারতেছো না? তাহলে দেখা ডিফারেন্স আছে। ডিফারেন্স বুঝতে তোমার ডিফারেন্স বুঝতে আসেই দেখা যায়, সেই বুঝতে তুমি খাটাও। তুমি তাহলে সেটা যেমন পর্দে চাইয়া কালকে যাবো গিয়া স্টেশনের প্ল্যাটফর্মে খেলতেছো, গাড়ি চালে যাতে যাবো গিয়া স্টেশনের প্ল্যাটফর্ম খেলতেছে, সব ট্রান্সফার খেলতেছে, গাড়ির জন্য ওয়েট করতেছে, গাড়ি যাতে যেতেছে গিয়া তুমি জানো প্ল্যাটফর্মে খেলা খেলতেছি। এখানে এই যে জায়গাটা তুমি মিশতেছো, কেউ থাকবে না, জানতেছো কেউ পরদেশি সব সাংঘাতিক ব্যাপার। তুমি করতে নিষেধ করে নাই, করো ওই মেন্টালিটি নিয়ে, তাহলে কিন্তু তোমার কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে। একটা পরদেশিকে তুমি দেশের থেকে যে লোক রাস্তা যে সার্ভ করতেছো, কাজ করতেছো, কর্তব্য করতেছো, ডিউটি করতেছো, মনটার কথা বলছি, মনটা তো অনেক ডিফারেন্স থাকে, ডিফারেন্স আছে না? এই ডিফারেন্সটা তুমি তো ভাইয়ের সঙ্গে করতে পারো না, ছেলের সঙ্গে করতে পারো না, তার সঙ্গে করতে পারতেছো না, পারতেছো না বলেই এই ডিফারেন্সটা করতে পারছো বলেই সবটাই ডিফারেন্স হয়ে যাচ্ছে। একটা ডিফারেন্স থেকে একটা যদি অঙ্কের এক যদি হাতে বাদ যায়, তাহলে কিন্তু দেখা গেল যত অঙ্ক করে সবাই বাদ পড়ে যাচ্ছে। কত বুঝতে পারছো? একটা যদি হাতে করে ভুল এক 10 শূন্য হাতে লেখ এক দিয়ে ওই একটা কোনো মতো হাতে যদি ভুলতে যাও, অঙ্ক ঠিকই করতেছো তুমি,
হ্যাঁ অঙ্ক ঠিকই করতেছ, আবার ঠিকই চলতেছে, যোগ্য চলতেছে, চলতেছে, বাক্স চলতেছে, করতেছ, কিন্তু রিজাল্ট দেখা গেল মিলতেছে না। কারণ একটা বাদ দিতেছে গিয়া, একটা কাজের মধ্যে তোমার এক বাদ দিতেছে গিয়া। একটাই হলো যে ডিফারেন্স থাকা উচিত, যে অ্যাট্রাকশনের মধ্যে থেকেও অ্যাট্রাকশন থাকবে, মাইনাস হয়ে অ্যাট্রাকশন থাকবে। সাংঘাতিক কথা, সাংঘাতিক কথা হলো সহজ কথা। তোমাকে দিয়ে আরেকজনে বলে, তোমার খুঁড়তো ভাই একরকম চেহারা দেখাও, হ্যাঁ, জ্যাঠতো ভাই একরকম দেখাও, মাস্তো ভাই একরকম দেখাও, আবার তোমার ভাই যখন একরকম দেখাও, তার দেখা ডিফারেন্স হয়ে গেছে। হয় না, আছে না? তুমি মারা পড়তেছো কোথায়? মারা পড়তেছো এই ডিফারেন্সটা, তোমার চোখের সামনে একই ধরনের যদি তোমার মনোবৃত্তিটা থাকে, একই ধরনের মনোচিন্তাটা থাকে, কর্তব্য তো তোমার ঠিক থাকবে, কার্য ঠিক থাকবে, তার থেকে তুমি একটু সুন্দর আলাদা হয়ে থাকবে। সে আলাদাটা থাকতে গেলে আগে সব বুদ্ধিগুলো তোমার সেইভাবে আসবে, চারিদিকের বুদ্ধিগুলো সেইভাবে আসবে। যেতেছো, হাঁটতেছো, রাস্তা চলতেছো, অফিসে যেতেছো, করতে তো আছি, চোরার মধ্যে চলছি, কি করা করছি বাবা, সবটার মুহূর্তে মুহূর্তে তোমাকে একটা সবসময় সেন্সেশন সজাগ করবে, কিন্তু কামে ক্ষতি করবে না, কিন্তু তোমাকে সবসময় একটা মাইনাস করে রাখতেছে। ওই যে মাইনাস করে বিবেক, তখন বিবেক তোমার সাথে প্রতি মুহূর্তে তোমাকে হাত মিলে যাচ্ছে, বিবেক তোমাকে গাইড করতেছে, গাইড করে বেড়ে বেড়ে কোথায় নিয়ে চলে যাবে আরো এই সুন্দর জীবনযাপন। হ্যাঁ হ্যাঁ, বোঝা যায় না, ভালোই বোঝা যাবে, না বোঝা যাবার কোনো কারণ নেই, বোঝা না যাওয়াটাই আশ্চর্য। থাক, আর সংখ্যা বলে লাভ নেই, আমার পরিশ্রম এত হার্ড উইক হয়ে যাবে, ফুসফুস হতে পারে, যেগুলো হচ্ছে টিভি হতে পারে, সারা দিনই আমরা তো শুনে যাচ্ছি, আমার কাজ হইতেছে না কিছু। ও দুঃখের হলো সেখানে এই পরিশ্রমটা করলাম, আমার কাজ হবে না, আমি সব ছড়াই গেলাম বীজ, সব বীজগুলো কাকে খেয়ে ফেলছি, মানে অজ্ঞানে তোমাদের গ্রাস করে দিচ্ছে, বুঝে তোমার গ্রাস করে দিচ্ছে। আমার একটা যদি একটু সজাগ থাকতা, আমার একটা কথার মূল্য তোমরা দিয়া অন্যরকম হয়ে যেত। জল হতো, কিন্তু আমি পরিশ্রম করে যাচ্ছি সহজ সরল মধ্যে, সেটা বুঝতে তোমরা পারছো, বুঝতে পারছো কত হিতাকাঙ্ক্ষী আমি তোমাদের, কত বড় বন্ধু ছিলাম, আছি, সেটা প্লাস থেকে মাইনাস হয়ে যাচ্ছে, দুঃখের কথা। আমাকে বাধ্যবাধকতা করছে সরিয়ে দেওয়ার জন্য, এখানে পরিবেশটাই আমাকে এরকম অবস্থা দাঁড়িয়ে করেছে যে বাধ্য হয়ে আমি থাকতে পারবো, হয় আমি হার্ট ফিল করবো, না আমি চলে যেতে বাধ্য করতেছি, কারণ আমার আর সময় নাই, আমি নিজে এখন পয়সা করবো, আমার লাস্ট কাজের ধারায় আমি চলে না গেলে আমার পক্ষে আর অসুবিধা হয়ে যাবে, আমার কাজের ক্ষতি করতে পারি না, আমার স্বার্থে আমি যাবো না, বৃহৎ স্বার্থে আমি যাবো, ব্যক্তির স্বার্থে আমি কোনদিন কাজ করি না, আমি যা কিছু করছি সবাইকে নিয়ে, কিন্তু আমার মৃত্যুর রেজাল্টটা হলো সবচেয়ে বড় রেজাল্ট। যেই দেশে মৃত্যু আছে এরকম জানিয়ে দিছে, সেই দেশের এরকম কার্যকলাপ অনির্দিষ্ট থাকতো যে 20,000, 50,000, লক্ষ বছর মরবে কিনা জানি না, বুঝা, সেখানে ছিল চিন্তা কথা, মরবুরা যায় না, 80, 90, 100 উপরে যাবে না, এখন 75, 80, 85 শেষ খেলা, তার মধ্যে যদি 30 বছর, 22 বছর, 40 বছর যায় গিয়া, তাহলে থাকলোটা কি আছে? স্বাধীনতা গেল 33 বছর, আপনার থাকেটা কি আছে? আর এই 40 বছর 30 বছরের জন্য আর তোমার মারামারি ঝগড়া করে আমার লাভটা কি? ঠিক আমার বলবো, আমি আমার লাভটা কি? তোমার তোয়াজ করতে গিয়া আমার ক্ষতি করে লাভ নাই, তোমার মন রক্ষা করতে গিয়ে আমার কোনো লাভ নাই, কথা বলো না? এইটা তো বেহুদা। এই সব ডেড বডির আমি মন রক্ষা করতে গিয়ে আমার লাভটা কি? বডির কাছে গিয়ে বুঝে দিছে, হ্যাঁ তুমি চলে গেছো, তোমার কত আদর করছি, তুমি কত অন্যায় করছি, কত ভাব করছি, তুমি ক্ষমা করো, কারা করতেছো? আমি তোমার কোনো কথা করে করতেছি, কারা করতেছি? সব ডেড বডি করতেছি, একটা নিশ্চয় থাকবে সব ডেড বডি। আরে ইতিহাসে থাকলে
আদা বড় তো হয়ে যায়, এইটা তো প্রতিবন্ধ দেখাইতেছে। ওই দেখো ডেড সিমটম, নেচার থেকে দেখাইতেছে, ওই দেখো ডেড সিমটম। হ্যাঁ, শীতে বেড়ে দিচ্ছে। এটাই কিন্তু শীত, এই শীতে কিন্তু শেষ শীত। প্রতি মুহূর্তে, প্রতিদিন মুহূর্তে বোঝা গেছে সিমটম এটা ডেড সিমটম। জানাইছিলাম ঘুমিয়ে বসে থাকেন না, ডেড সিমটম। মৃত্যুর একটা ভাই, ছোট ভাই। প্রতিদিন তোমরা মৃত্যুর সাথে কিন্তু যুক্ত হইতেছ, প্রতি মুহূর্তে মুহূর্তে। এমন দুঃখ না, সকাল ঘুমাইতে চাও, কথা আদরে ফিরে এই ঘুমটা কিন্তু কাল ঘুমের সূচনা। ঘুমটাকে তোমরা করো কত বিশ্রাম করো, কত আনন্দ মনে করো, বড় দুঃখের কত সময় চলে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে এই ঘুমটায়। তোমরা এই এত বড় একটা জাজ্জল্যমান দৃষ্টান্তকে, যে একটা লোক আনকনসিয়াস হয়ে থাকতেছে প্রায়, হ্যাঁ, ঘুমটা তো প্রায় আনকনসিয়াস মতো নেই, এখানে সাংঘাতিক কথা। ঘুমন্ত থেকে বলে মৃতের সূচনা, ইন্ট্রোডাকশন। ওই জনের যাত্রা আছে, লাশটা আগে দেখা যায়, এই মৃত্যুটাকে আগে দেখা যাচ্ছে ঘুমটা, মৃত্যুর ইঙ্গিত। এটা বড় কথা, মনে রাখো। ঘুমাইতে যাওয়া তো মৃত্যুর লোকে কিন্তু বন্ধুত্ব করে দিতে, মুলাকাত করতে দিতে মনে রাখো। একটা লোক যদি কাছে ঘুমাই থাকে, ঘুমাই থাকো যা মারা কথা বলতেছে, তাদের কাছে ভয় পাবো তোমরা? ঘুমিয়ে থাকা তো মারা কথা। প্রতিদিন কিন্তু মরার সাথে তোমরা যুক্ত হইয়া উঠতেছ, আবার জন্ম হইতেছ। ঘুমটা যে ঘুমতে শুইয়া শুইলে শুইলে উঠতে না পারো। ডেড বডি টক, ডেড বডি কিন্তু এই কথাগুলো বেরোতেছে, সেন্সটা ক্যারি করে। মুছে ফেলে না, সিলেট পেন্সিলে বাচ্চা দেখছি থুতু দিয়ে মুছায়, হ্যাঁ, থুতু দিয়ে মুছে ফেলে। এই কাজ করবো না, কথাগুলো আমার মনে রেখো। তোমার দ্বারা শাস্ত্র বাক্য আর শাস্ত্র পড়ার প্রয়োজন কিচ্ছু নাই। এরকম জাজ্জল্যমান দৃষ্টান্ত শাস্ত্র রয়েছে চোখের সামনে। এই শাস্ত্রকে যদি উপলব্ধি করতে না পারো, নিজের বুঝ দিয়া, জ্ঞান দিয়া, বিচার দিয়া, চোখ মুখ কান দিয়া, বিবেক দিয়া, তাইলে এর চেয়ে অভাগা আর কিছু নেই। প্রকৃতি সদয় নমা, তাকে প্রণাম জানায় সবসময়, নমস্য। সে আমাদের জন্য যথাযথ যত রকম পেরেছে আমাদের সাহায্য করছেন। তার দয়ার, তার দানের তুলনা নাই। সুতরাং আমরা যদি সেখানে নিজেদের বুদ্ধিতে যদি ভুল করি, নিজেরাই এসছে। আর যাই, সেটা তোমাকে বলে রাখলাম। সবসময় আর ঘটনা এই কাজে বললাম কথাটা, আর যে আর বলাও হবে না, কখনো হতে পারে। বশেষ একদিকে ভাগ্য করছিলে শোনার, আর একদিকে অভাগ্য হইল, দুর্ভাগা হইল, এগুলো সব ভুলে যাবে, এগুলো দাম দিবে না। তার ঘুমের দিকে উঠে আমার চেহারা দেখতে হবে, একটা উত্তরে যাবো, একটা দক্ষিণে যাবো, একটা পূর্বে যাবো, একটা পশ্চিমে যাবো। আমি বেচারায় মাথায় দেবো, যা খেলা খেল, তোরাই জিত, আমি আর মানব, খালি করে তোরাই গোল দেব। আমি বেটাকে খোরাইয়া বলেছি, আমি যখন খোরা তোমার কাছে জব্দ হয়ে থাকি, কারণ আমার তো কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি গোলে গোল দিয়ে দিতেছ। আমি যখন অভাগ হয়ে থাকি তোমার কাছে, আমি আর কত তোমাদের মন জোগাবো, কত চোয়াজ করে তোমাদের টানো, তবু আমি তোমাদের বলি বারবার করে, আমি যে বলি আমার বেহার মতো, বেহাই মতো মানে অত্যন্ত আমি টান বেশি সবার উপরে, সেই জন্যই বলি। আমার বলার কোনো বাধ্যবাধকতা থাকছে না। যাক, প্রসঙ্গ আজ এখানে শেষ করলাম। জানি না কতটুকু গ্রহণ করতে পেরেছ বা পারবে। আমি প্রকৃতির
মানুষ, প্রকৃতির থেকে আমার সব, প্রকৃতির শিক্ষাই আমার শিক্ষা, প্রকৃতির তত্ত্বই আমার তত্ত্ব, প্রকৃতির ধারাই আমার ধারা, প্রকৃতির মতই আমার মত। আমি সাধারণ কর্মী, আমি প্রকৃতির কর্মী হয়ে সব কর্মীদের জানিয়ে দিয়ে যাই। ভাষা নাই, আমার কিচ্ছু নেই, আমি সাধারণ একটু লেখাপড়া শিক্ষা, গ্রামের শিক্ষা, আমার ভাষার জন্যই, সাহিত্যিকের জন্যই আমি গেয়ে ভাষা সাধারণভাবে বলি, আমার মনের কথা, অন্তরের কথা, যা আমি উপলব্ধি করছি বাচ্চা বয়স থেকে, জন্মের থেকে, যা আমি পেয়েছি, যা আমি বুঝেছি শিশু বয়স থেকে, তাই আমি ঝেড়ে দিচ্ছি। কি গ্রহণ করলো বা না করলো তাতে আমার কিছু বলার নাই, করলে খুশি হই, না করলে আমার পরিশ্রমটা হচ্ছে সেজন্য একটু মনে লাগে। খাটাও একটা চৈত্র মাসের ওদের বড়দের যদি সবসময় যদি বোঝা দেওয়া চালাও, তোমার তো একটা মনুষ্যত্ব বলে জিনিস আছে, এই রোদ্র চলতে যাওয়ার একটা বিশ্রাম দেওয়া দরকার। আমি তো ঠিক ওই বড়দের মতন চাই নিয়ে চলছি, এই চৈত্র মাসের রোদ্রে ফুটপাতে পিচের রাস্তা অতটা ক্লান্ত হতে পারে যে মাহুত যে চালক সে যদি না বোঝে ঘোড়া বা গরু বা বড়দের মর্ম, এর চেয়ে ব্যথাজনক কিছু নয়। আমি যে খেটে যাচ্ছি, আমাদের একটু টাকাই হতে হবে। আমি তো এখান থেকে ওই গাধা বলদ ঘোড়া মতন আমি খাটি, কিন্তু তাহলে সেটা ঘামায়, ঘোড়াও ঘামায় গাড়ি টানতে, দেখা তো উচিত। চালক তোমরা সবাই কর্মের পথে রয়েছ, আমার যে পরিশ্রমটা একটু দেখো। আমি বারবার করে সবাইকে বলি, আমি যে এত পরিশ্রম করি তোরা মনে হয় বুঝছ না আমার কি পরিশ্রম করে চলছে। থাক যদি কিছু থাকে তোমরা করবো। কিন্তু দেখো 25-30 বছর পরে দেখো এর মধ্যে তো অনেক আমরা নাই, ম্যাক্সিমাম 30 ইয়ার্স, 25 বছর। আজ 25 বছর, 33 বছর তো স্বাধীনতা হলো, 25টা বছরের মধ্যে দেখবা আজ আমরা অনেকে নাই। যে কথাগুলো বললাম বিধিও এই কথাগুলো মনে থাকবে, যে ওই সুখচারের বাড়িতে তিনি কথা বলেছিলেন, তিনি তো আমি কোথায় চলে গেছে এত মানুষ সম্পর্ক নয়, মাত্র 25 ইয়ার্স রিলেশন তোমার সাথে আমার, এত বছর এগুলো ম্যাক্সিমাম, এর মধ্যে সব হয়ে যাবে। 25 বছর ম্যাক্সিমাম রেখে নোটবুকে, এর মধ্যে আমার জানা আছে 25 বছরের রিলেশনের মধ্যে মরে গেছে, এর মধ্যে কে যাবে যাই না বলার প্রয়োজন নাই। 25 বছর আমরা তোমার ভালোবাসা 25 বছর নষ্ট করতে যাবো তোমার সাথে, আমি তোমার কেন তুমি আমার সঙ্গে ঝগড়া করো, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে যাবো কেন? বুঝে যাই মাঝে মারধর করি, মারধর কেন? যাতে তোমার উপরে বিরক্তি না করি, তোমার উপরে রাগ না হয়, সেটা কাটিয়ে নিই। 25 বছরের ভালোবাসা মূল্য থেকে 25 বছর বাংলাদেশ থেকে ছেড়ে গেছে বেশি। আর এই পার্ক থেকে দেখে যাচ্ছি সেই তো প্রায় 10 বছরে নেই, 8 বছর, হ্যাঁ 8 বছর হয়ে গেল। 8 বছর গেলে আর 2টা 8, হ্যাঁ কি যাই না। আর পাবে যে এখানে এসেছি কত বছর গেল, 60 হ্যাঁ 14 বছর, 8-10 বছর, এই তো কত গেল গিয়ে। কিন্তু জানাইলাম, বুঝাইলাম, কিন্তু এই বুঝটা কিন্তু তোমরা পরে অনুশোচনা করবে, এও তোমরা জানাবে, এমন ব্যথা পাবে না অন্তরে, তখন আর সামাল আমিও নাই, নির্মলও নাই, কেউ নাই, আমরা তোমাদের বুঝিয়ে দেবে। কি করে শঙ্কর, আর সাথে সাথে কে ভ্যানিশ হয়ে যায় বলতো? মা জন্ম দেয়, জন্ম দিয়েই ভ্যানিশ হয়ে যায়, জন্ম দিয়েই ভ্যানিশ হয়ে যায়।
হ্যাঁ, মা ভ্যানিশ হয়ে যায়। জন্ম দিয়ে তারপর ভ্যানিশ হয়ে যায়, আর তার সঙ্গে দেখা যায়। সমুদ্রের জল যখন জাল দিবা, জাল দিয়ে যে নুনটা জমে গেল, জলটা শুষে গেল। হ্যাঁ, সমুদ্রের জলটা যে নুনটা হয়ে গেল, বুঝলে, জন্ম দিল নুন, সেই নুনটা যার সঙ্গে, নুনটা তখনই পড়ে যখন জলটা শুষে যায়, তার সঙ্গে আর সম্বন্ধ থাকে না। যে দিল তাকে আর পেল না। এইটাই চলছে সমুদ্রে। শুনতেছ কতটা নিবি চড়াই জানাস না, ওটা রাখা তুলে এসো। বড় বড় লোকের যারা আসে তাদের সাহায্য সহযোগিতা, যদি কিছু আমার ব্যবসা কাজকর্ম করে খেতে খাওয়ার মতন যদি কিছু থাকে, তার সুযোগ নেবার চেষ্টা করি। কিছু কিছু যদি আমি করে খেতে কিছু খেতে পারি, আমি কর্মী, আমি খেতে খেতে চাই, কারো সাহায্য বা কারো দান, কারো পরামর্শ রাখতে চাই। আমি এই ইচ্ছে করলে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারি যদি আমি এই গুরুগিরির ব্যবসা করতে। আমি সেটা চাই না, আমি সেটা করি না, আমি সেটা করবো না, আমি কারো করতে চাই না। তবে আমি যখন চাই, দরকার চাই আমার কিছু টাকা ভালো দিচ্ছ, কিছু দিচ্ছ আমাকে, এভাবে বলি কিছু দিচ্ছ, এটা কাজ আস্তে আস্তে করে নিয়ে দিস। সহজ সরলভাবে বলি, তার জন্য শনির দশা বা রাহুর দশার সুযোগ নিয়ে, শান্তি শাসনের সুযোগ নিয়ে পরিষ্কার আমি চাই যে জন্মের থেকে যে সুরটা পেয়েছি বাল্য বয়স থেকে, আমি সেই সুরের মাধ্যমে থাকার চেষ্টা করি। ছেলেরা মেয়েরা সব আসে, আমার সেদিকে কোনো ইচ্ছা নেই যে এই করলে নষ্ট হয়ে যাবে, ওইটা করলে নষ্ট হবে, তার পুরোনো সব চিন্তা রাখবে। নষ্ট হওয়ার আমার কিছু নাই, যে মেয়ের সঙ্গে মিষ্টি নষ্ট হয়ে যাবে। কত মেয়ে আসে আমার কাছে, কত মেয়ে কাছে শুয়ে থাকে, কত মেয়েরা আসে, ওই জন্য আমার কোনো প্রবলেম নেই। আমার কাজ হচ্ছে আমার সুরের মাধ্যমে ডুবে থাকে। আমি যে সুর বাচ্চা জন্মের থেকে পেয়েছি, সেই সুরই আমি ডুবে যাচ্ছি। সবাইকে তারই চেষ্টা করছি, কত আমাকে বিপদে আপদে ঝঞ্ঝটে ফেলবার চেষ্টা করছে শত্রুপক্ষেরা। তোমরা তোমাদের ভালোবাসছো, তোমরা সুন্দরভাবে কাজ করো। তুমি সুস্থ শরীরে দেখতে হবে, চিন্ময় শরীরে দেখে থাকবে। আমি ঘুরে আসতে পারছি দেখি না, সুস্থ হলেই তোমার সঙ্গে তোমার বাড়িতে যাবে। আচ্ছা, যদি কখনো আমার লোকদের মাঝে মাঝে ইচ্ছা হয়, আকৃষ্ট হয়, শাস্ত্র মতে, বেদ মতে, তত্ত্ব মতে, যুক্তি মতে ভারে পড়ার কোন একটা কথাই নেই। সুতরাং এরকম করে করে অনেক কিছু তোমাদের মালদার দিকে ঢুকেছে, এগুলোকে সমস্ত ব্যাখ্যা করে বলে দেবে। কোনো দেবতা কারো কাদের উপরে ভর করে না। ওই আমার জীবনে আমি বারে বারে এরকম করি নাই। আমি তো 5 বছর বয়স, আমি তো এত বাচ্চার থেকেই তো এরকম। 5 বছর বয়স থেকে তো কোনোদিন কোনো দেবতা আমার কাঁধের উপরে বার করে নাই, আর চোখ বুঝে তো বলি নাই। মা আসছে, আমি মা বলছি, কথা বলে এই সমস্ত নমুনার কথা। এরকম আনন্দময়ী মা বলে একজন আসছিল, আমার কাছে এসেছিল, নাম শুনেছ আনন্দময়ী মা? আমার কাছে এসেছিল, আমি সে এরকম চিড়ে বইরে ভারে বইরে বলতো, আমি দক্ষিণেশ্বর, আমি তার এই থেকে অমুক জায়গার থেকে সেমুক জায়গার থেকে এসেছি, আমি তোদের এই কথা বলছি। লোক চারিদিকে জোগাড় ঠোগাড় দিতে বসে বসে। এবং সেই সব তাকে বললাম যে তুমি এগুলো করো না, এগুলো দেবতা তোমার কাছে যদি দেবতা আসতে হয় তাহলে এমনি আসবে। কারো কাজে ভর করে তোমার ভিতর দিয়ে কথা বলবে, তার এরকম ঠেকা পড়ে নাই। এরকম কিছু যারা আছে সমাজে, কিছু কিছু ঢুকে বসছে জানা জায়গা জায়গায়, চারিদিকে এরকম আছে অনেক। এগুলোকে সব পাতলা করবে, বলে দেবে যে এগুলো কিছু নয়, এগুলো সব ফন্দিবাজ, ওই যে আলে আলো নয়, এটা ভালো করে দেখাও নিয়ে। আলে আলো নয়, যে করতো, যে ভারে পড়তো, যে ভারে পড়ে যে কথা বলতো, সে নিজে এসে আমার কাছে সারেন্ডার করেছে যে আমি এগুলি অপরাধ করতাম, অন্যায় করতাম, বুজুর্গি করতাম, করে করে মানুষকে ভুলাতাম। এবং সে সব কথা স্বীকার করে এখন সে ধূপকাঠি বিক্রি করে।
সে নিজের কথা প্রকাশ করে সবাইকে দেখাতে বলেছে। ওই তোমরা দেখেছো, আল্লাহ আল্লাহ দেখেছো না? ঘটনা সত্যি, ওটার কোনো নেই। আর তোমরা পরিষ্কার চারিদিকে একেবারে নিজেরা এক হয়ে একেবারে সাংঘাতিক হয়ে বেদ প্রচারে নেমে যাও। বেদ প্রচার করেছেন তোমাদের পার্বতী, শিব, দেবতারা। তোমাদের যেসব দেবতা তারা বেদ প্রচার করে দেবতা হয়েছে, তারাই মাঠে নেমে গেছেন দেবতা। বেদ তারা ব্যাখ্যা করেছেন, বেদ কেউ লেখেন নেই, সেই আদি বেদ কেউ লেখে নাই। প্রকৃতির বেদ কি লেখো? আকাশকে লেখা যায়? সে লেখা যায় না। তোমরা সেই বেদ প্রচার করছো, সেখানে আর কোনো কথা নাই। সব একত্র হয়ে একেবারে কাঠি বেঁধে চারিদিকে একেবারে ছেয়ে ফেলে দাও। কোন রকম বুজুর্গি, ধর্মের নামে ব্যবসা, এসব কিছু রাখবে না। ওই মহাপ্রভু তো কোনোদিন, গৌর তো কোনোদিন বারে পড়ে নাই, এরকম বাদে বলে কিচ্ছু বলে নাই। কোন মহান ব্যক্তি বারে বলবো না, বারে যেগুলি বলে সেগুলি গুলমাল। তোমরা ঠিকভাবে কাজ করবা, ঠিকভাবে চলবা এবং সুন্দরভাবে একেবারে প্রতিদিন একেবারে প্রোগ্রাম করে করে সময় নিয়ে নিয়ে নিজেরা একত্র বসে সব প্ল্যান প্রোগ্রাম ঠিক করে তারপর তোমরা কাজে এক একদিকে কাজ করবে। সুন্দরভাবে সুষ্ঠুভাবে করো। তারপরে আমি একটু মনের থেকে একটু সুস্থ হলে টুক করে আমি কয়েকদিন লেগে ঘুরে আসবো। আর ঘুরে কয়েক জায়গায় একটু বেশি মিটিং করতে পারবো না, শরীরে এত অসুস্থ। সারাদিন সেই সকালে বসি, কিছু দেখতে পেরেছো তো কি অবস্থা যায়, এই আর বিশ্রামই পাই না আমি। তাই তোমরা আসছো, তোমাদের যে থাকতে বলবো সেই অবস্থা বলার কিছু নেই আমার। এই ভালো হোক, মন্দ হোক, ত্রুটি হোক, যাই হোক তোমাদের উপর নির্ভর করে। তোমরা সব কিছু সুন্দরভাবে সাজিয়ে সুজিয়ে গুছিয়ে তোমরা কাজে নেমেছ। এটা হলো সবচেয়ে বড় সেবা। হ্যাঁ, এটা হলো সবচেয়ে বড় সেবা। এই 50,000 গোদান করলা, 1000 জমিদার করলা, ওগুলি কিছু না। এইটা হলো সবচেয়ে বড় সেবা। প্রকৃতির সাথে যুক্ত হয়ে প্রকৃতির দানকে সবাইকে আবার তুলে ধরা, প্রকৃতির তত্ত্বকে সবাইকে কাছে তুলে ধরা, এর চেয়ে বড় সেবার কিছু নেই। নিঃস্বার্থভাবে সেবা করা। তোমরা যেই অল্পেতেই আজ সন্তানেরা, দেশের বেদের সন্তানেরা, বাহকরা যেভাবে ছড়িয়ে পড়েছে চারিদিকে, খুব সাংঘাতিক ছড়িয়ে পড়েছে, খুব সাংঘাতিক ছাড়া পাওয়া যাচ্ছে।